হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি এই চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। প্রথমে আমি সরি বলে নিচ্ছি, আমরা অনেক দিন এই চ্যানেলে কোনো ভিডিও দিতে পারিনি। তার কারণ হচ্ছে আমাদের কিছু শারীরিক অসুস্থতা প্লাস কিছু ব্যস্ততার কারণে আমরা অনেক দিন ভিডিও দিতে পারিনি। তবে এখন থেকে প্রতিনিয়ত রেগুলার ভিডিও দেব ইনশাল্লাহ, আশা করি। আর আশা করি আগের মতো তোমরা সবাই ভিডিওগুলো দেখবে এবং কি বাড়িতে হোমওয়ার্কগুলো করবে। আসলে আমাদের ভিডিও টপিক তোমরা সবাই জানো, এডুকেশন, ম্যাথ ও ইংলিশ। তারপরেও আবারও বলে দিচ্ছি, ম্যাথ ও ইংলিশের উপরে কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাদের কমেন্টে জানাবে, আমরা চেষ্টা করব সেই টপিকের উপরে ভিডিও আনতে। তবে আমি আর কথা না বাড়িয়ে চলে যাব মেন টপিকে। তাহলে চলো দেখে আসি আজকের ভিডিওটি। তো দীর্ঘদিন বন্ধ থাকার পর শারীরিক অসুস্থতা এবং বিভিন্ন সমস্যার কারণে আমি গণিতের যে কিছু সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম, পঞ্চম শ্রেণী, তৃতীয় চতুর্থ শ্রেণী একই অবস্থা। তো সেই পঞ্চম শ্রেণীর প্রথম এবং দ্বিতীয় অধ্যায় গুণ এবং ভাগ অনেকগুলো সংক্ষিপ্ত প্রশ্ন সলিউশন করেছি। তো এখানে তৃতীয় অধ্যায়ের প্রাথমিক যে 4টি নিয়ম আছে গণিতের, সে 4টি নিয়ম সম্পর্কে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে ছাত্রছাত্রীদের সামনে এই প্রাথমিক 4 নিয়মের গণিতের পঞ্চম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত 5টা প্রশ্ন নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব। এভাবে নিয়মিত পর্যায়ে এখন আমি ভিডিও দিয়ে দেব, তোমরা দেখবে, পড়াশোনা করবে এবং এগুলা নোট করে রাখবে যাতে ভবিষ্যতে তোমাদের কাজে লাগে। তো কথা না বাড়িয়ে আমি যাচ্ছি মূল আলোচনায়, মূল বিষয়ে। তো প্রথমে আমি 4 নিয়মের প্রশ্ন হচ্ছে 1 নম্বরে, প্রাথমিক 4 নিয়ম কি কি, তাই না? এটাই তো প্রশ্ন। প্রাথমিক 4 নিয়ম কি কি? উত্তর, এটা তো তোমরা অনেকেই জানো। প্রাথমিক 4 নিয়ম হচ্ছে যোগ, বিয়োগ, গুণ ও ভাগ। এই 4টি নিয়মে অঙ্ক করতে হয়। এটাই প্রাথমিক 4 নিয়ম। তো প্রাথমিক 4 নিয়মে আমরা প্রথমে সরল অঙ্ক করতে পারি। সেই ক্ষেত্রে গিয়ে 2 নম্বরে সরল অঙ্কে কোন প্রক্রিয়ার কাজ প্রথমে করতে হয়? উত্তর হচ্ছে, এখানে যে 4টি নিয়ম আছে, প্রাথমিক 4 নিয়ম, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, সেক্ষেত্রে গিয়ে সরল অঙ্কে প্রথমে করতে হয় ভাগের কাজ। ভাগের কাজ প্রথমে করতে হয়, ঠিক আছে? তো 3 নম্বরে গিয়ে সরল অঙ্ক করার ক্ষেত্রে কিছু প্রতীক চিহ্ন ব্যবহার করা হয়, যেমন বন্ধনী প্রতীক। বন্ধনী প্রতীক কয়টি? প্রথমে হয়েছে বন্ধনী প্রতীক কয়টি ও কি কি? উত্তর, বন্ধনী প্রতীক হচ্ছে 3টি। বন্ধনী প্রতীক কয়টি? 3টি।
তিনটি, বন্ধনী প্রতীক তিনটি, যথা কি কি আছে এখানে বন্ধনী প্রতীক? প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী আর হচ্ছে তৃতীয় বন্ধনী। ইংরেজিতে বলে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এটি। তো 4 নম্বরে সরল অঙ্কে প্রথমে প্রথম ব্র্যাকেটের কাজ করতে হয়, তারপর দ্বিতীয় ব্র্যাকেট, তারপরে তৃতীয় ব্র্যাকেট, ঠিক আছে? এইভাবে। কারণ প্রথম ব্র্যাকেটের ভিতরে যোগ বিয়োগ গুণ ভাগ থাকলে সেই ক্ষেত্রে ভাগের কাজ আগে করতে হয়। এখন এই 4টি নিয়ম যোগ বিয়োগ গুণ ভাগের প্রক্রিয়া চিহ্ন আছে। এই প্রক্রিয়া চিহ্ন কয়টি ও কি কি? গাণিতিক প্রক্রিয়া চিহ্ন কয়টি ও কি কি? উত্তর হচ্ছে গাণিতিক প্রক্রিয়া চিহ্ন 4টি। আমি আগে বলেছি প্রক্রিয়া চিহ্ন 4টি। প্রাথমিক নিয়ম আর প্রক্রিয়া চিহ্ন একই জিনিস। তো প্রক্রিয়া চিহ্ন 4টি, যথা কি কি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এই 4টা হলো প্রক্রিয়া চিহ্ন। আর এখানে সরল অঙ্ক করার সময় আরও কিছু চিহ্ন ব্যবহার করা হয়। সেই চিহ্নগুলো হচ্ছে সম্পর্ক চিহ্ন। সম্পর্ক চিহ্ন 3টি। সম্পর্ক চিহ্ন কয়টি ও কি কি? সম্পর্ক প্রতীক কয়টি ও কি কি? উত্তর সম্পর্ক চিহ্ন 3টি। কি কি সম্পর্ক চিহ্ন? যথা এক্ষেত্রে সমান, বড়, ছোট, সমান, বড়, ছোট, এই 3টা হচ্ছে সম্পর্ক চিহ্ন। এই 3টাকে আবার বিপরীত সম্পর্ক করা যায়, সমান নয়, বড় নয়, ছোট নয়। তো এই ক্ষেত্রে আমরা এখানে 5টা আলোচনা করলাম মোটামুটি 3য় অধ্যায়ে প্রাথমিক 4 নিয়মে। তো পরবর্তীতে আবার আলোচনা করা হবে। তো ছাত্রছাত্রীদের শিক্ষার জন্য এগুলো নোট করে রাখা অত্যন্ত জরুরি। 3, 4, 5 তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণী 3 শ্রেণীতেই এগুলো কাজে লাগবে। তাই এগুলো তোমরা নোট করবা এবং নিয়মিত অধ্যয়ন করবা, তাহলে তোমার পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। পরবর্তীতে কি টপিকের উপরে ভিডিও চাও সেটা আমাদেরকে জানাবে, চেষ্টা করবো আমরা সেই টপিকের উপরে ভিডিও আনতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আরেকটি পরবর্তী নতুন ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।